এরকম জব্বুর, ইনজিল, তওরাত, এই তিনটা কিতাবও নবীর উপরে নাজিল হয়েছে। এই কোরআনের পাশাপাশি এই তিনটা কিতাবের উপরে ঈমান আনা লাগবে, কিন্তু এই তিনটা কিতাবকে মানা যাব না, কোরআন মানা লাগবে। তিনটা কিতাবের ভিতরে আল্লাহ যে হুকুমগুলা করছে সেই হুকুম মানা যাব না। মাহতারাম দোস্ত বুজুর্গ, যেরকম ইব্রাহিম আলাইহিস সালামের উপরে সহিফা নাজিল হয়েছিল, এই সহিফার উপরে কমে পক্ষে ৫৫,০০০ নবী মেহনত করছেন। শুধু সহিফার উপরে, এক কিতাবের উপরেই। যেমন ইব্রাহিম আলাইহিস সালাম, ওনার বিবি আছিল দুইজন, সাহারা রাদিয়াল্লাহু আনহা, হাজারা রাদিয়াল্লাহু আনহা। সাহারা উনি বড় বিবি আছিল, হাজারা ছোট বিবি আছিল। আমাদের জাতিপিতা ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ যখন হুকুম করলেন এক দেশের এক বাদশাকে দাওয়াত দিবার যাওয়ার জন্য, এলাকাটার নাম আমার মনে নাই, ওই দেশের ওই বাদশা মানে জালিম বাদশা ছিল, ধর্ষণকারী বাদশা ছিল। এই বাদশাকে দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ যখন হুকুম করলেন, সহিফার ভিতরে হুকুম আসলো, জিবরাইল আলাইহিস সালামের দ্বারাই আল্লাহ নির্দেশ পাঠাইলেন। জিবরাইল আলাইহিস সালাম যখন ইব্রাহিম আলাইহিস সালামকে হুকুম করলেন যে আল্লাহ এই কথা বলছে, অমুক বাদশাকে দাওয়াত দেওয়ার কথা বলছে, তখন ইব্রাহিম আলাইহিস সালাম ওই বাদশাকে দাওয়াত দিবার জন্য যাবেন। এমন টাইমে আম্মা জান সাহারা আলাইহিস সালাম উনি কইতেছে যে আমাকেও নিয়ে জানাবে। তো আগেই শুনছে বাদশা খারাপ, জালিম বাদশা, ধর্ষণকারী বাদশা। তো ইব্রাহিম আলাইহিস সালাম কইতেছে তোমাকে নেওয়া যাব না, আমি একলাই যাই। আমার তো একলাই আল্লাহ যাবার নিয়ে হুকুম করছে, তাকে দাওয়াত দিবেন নিয়ে। কিন্তু সাহারা রাদিয়াল্লাহু আনহা কইলেন যে আল্লাহ তার বন্ধুকে আগুনের কুণ্ড থেকে বাঁচাইছে, আগুনের থেকে বাঁচাইছে, 40 দিন পর্যন্ত আগুনের ভিতরে রাখছে, সেই আল্লাহ ওই ধর্ষণকারী বাদশার থেকে আমাকে বাঁচাবার পারবো না। ইব্রাহিম আলাইহিস সালাম ধরা খায়া গেলেন, কথা তো ঠিক। তখন কি করলেন, উডের পিঠের ভিতরে, ওই টাইমের ভিতরে ফির মানে একটা নিয়ম আছিল, মানে কোনো মেয়েকে যদি কোনো জায়গার ভিতরে নিয়ে গেছে, তাহলে মানে ঘোড়ার পিঠে হোক, উডের পিঠে হোক, ওরকম একটা বাস্কু আছিল। বাস্কু মানে ঘোড়ার পিঠে বা উডের পিঠে বসায় দিছে, বাস্কু বসা থাকছে, তার ভিতরে মেয়ে মানুষ তুলে নিয়ে এদিক ওদিক যাওয়া আসা করছে। তো উডের পিঠে আম্মাজান সাহারা রাদিয়াল্লাহু আনহাকে তুলে দিলেন, দিয়া নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে বাদশাকে দাওয়াত দেওয়ার জন্য যখন বাদশার ঘেটের বগলে যখন গেলেন, যাওয়ার পরে দারোয়ানরা চেক করলো, জিজ্ঞাসা করলো কোন দেশের মানুষ, অমুক তমুক যা কিছু মানে করা লাগে দারোয়ানরা সব কিছু করার পরে এখন বাস্ক খুলবো। ইব্রাহিম আলাইহিস সালাম বারবার নিষেধ করছে, তারপরেও মানে তারা মান নাইকা বাস্ক খুলছে। খোলার পর আম্মাজান সাহারা রাদিয়াল্লাহু আনহাকে দেখছে, তো খুব সুন্দর, তারা মানে খুশি হয়ে গেছে যে এইটা যদি বাদশার কাছে যদি খবর দেই বা যদি নিয়ে যদি দেই, তাহলে মানে মেলা পুরস্কার পাবো আর কি, মেলা টাকা পাবো, মেলা দেড়হাম পাবো। বাদশার কাছে যায় খবর দিছে, বাদশায় কইছে যে অন্দর মহলে তাকে নিয়ে আইসো। তো অন্দর মহলে আম্মাজান সাহারা রাদিয়াল্লাহু আনহাকে নিয়ে গেলেন। এর 3 বছর আগে ওই রাজত্বর ভিতরেই হাজারা রাদিয়াল্লাহু আনহা, আম্মাজান হাজারা রাদিয়াল্লাহু আনহা, উনি ওই রাজ্যরই নিয়ে, ওনার আব্বা ইন্তেকাল করছেন, মাও বাইসে আছেন, অনেক সুন্দরী আছিলেন। মানে বাদশা তো ধর্ষণকারী, বাদশা মানে শূন্য পাঠাইয়া হাজারা রাদিয়াল্লাহু আনহাকে ধইরা আনছেন, ধইরা আইনা ধর্ষণ করার চেষ্টা করছেন। তেমন এক লম্বা ঘটনা। তো সাহারা রাদিয়াল্লাহু আনহাকে যখন অন্দর মহলে রাখছে, বাদশা অন্দর মহলের ভিতরে গেছে, খাটের ভিতরে বসে আছে, যখন মানে অগ্রসর হয়েছে সাহারা রাদিয়াল্লাহু আনহার ওই দিকে, তখন মানে মাটি পর্যন্ত, আডু পর্যন্ত মাটির ডেবে গেছে, মাড়িয়ে খায়া হাল দিছে, আডু পর্যন্ত মাড়িয়ে খায়া হাল দিছে। তখন মানে বাদশা মানে কাকুতি মিনতি করা শুরু করছে, তুমি আমার মা, অমুক তমুক, হ্যান ত্যান,
তোমার মালিককে কও, তোমার খোদাকে কও, তোমার প্রভুকে কও আমাকে যেন সাইরা দেয়, মারিয়ে তো আমি ডাইবে গেলাম গা। তে সাহারা রাদিয়াল্লাহু আনহা আল্লাহর কাছে দোয়া করছে, মারিয়ে সাইরা দিছে। মানে ওই যে কইছে না যে কুত্তার নিঙ্গুর কোনোদিন সোজা হয় না। তো বাদশা ফির অগ্রসর হয়েছে। ফির যখন অগ্রসর হয়েছে মানে কোমর পর্যন্ত মাটিতে ডাইবে গেছে গা, কোমর পর্যন্ত মাটিতে ডাইবে গেছে গা, মাটির ভিতরে ডাইবে গেছে। ফির কাকুতি মিনতি শুরু করছে, করার পরে ফির সাহারা রাদিয়াল্লাহু আনহা আল্লাহর কাছে দোয়া করছেন, ফির মারিয়ে সাইরা দিছে। সাইরা দেওয়ার পরে ফির যখন অগ্রসর হয়েছে, হ্যাঁ 3 বারের মাথায় সর্বশরীর মানে জ্বলা পড়া শুরু হয়েছে, যেরকম মানে মনে হয় শরীরের ভিতরে আগুন লাগছে, জ্বলা পড়া শুরু হয়েছে। বাদশা গড়াগড়ি করে চিৎকুর পাড়া শুরু করছে, ফির মানে কাকুতি মিনতি করা শুরু করছে। হ্যাঁ করার পরে এখন মানে আম্মাজান সাহারা রাদিয়াল্লাহু আনহার মানে আল্লাহ যে কোনোভাবে ইলহাম দিছে, উনির মাথার ভিতরে হট করে একটা বুদ্ধি আইছে যে এখন আমার কাছে মাপ চাই লাভ নাই, আমি দোয়া করলেও কোনো কাম হবো না। এখন মানে মাপ চাইলে গেলে আমার স্বামী ইব্রাহিমের কাছে মাপ চাওয়া লাগবে। তে বাদশা দারোয়ান মানে তার রাজদরবারে যেগুলা মানুষ আসিল, হ্যাঁ তাদেরকে ডাক দিছে। ডাক দিয়া হেরা ইব্রাহিম আলাইহিস সালামের এখানে পাঠাইয়া দিছে যে তাকে যায় ডাইকা নিয়ে আইসো। হ্যাঁ এই টাইমে আল্লাহ মহান রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে পাঠাইয়া দিছে যে যায় হাইরা আমার বন্ধুকে কয়া দাও, খলিলকে কয়া দাও যে বাদশার সৈন্যরা তোমার কাছে আসতেছে, হ্যাঁ বাদশার সারা শরীরে জ্বালা পড়া আরম্ভ করছে, তোমাকে নিয়ে যাব, তোমার কাছে মাপ চাবো, তুমি মাপ করবা, করার আগে একটা শর্ত দিবা, তার সমস্ত রাজ্য যেন তোমার নামে লেখা দেয়। জিবরাইল আলাইহিস সালাম আয়েশা নবীকে এই ঘটনাটা এই হুকুমটা কয়া দিলেন। যখন জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর তরফ থেকে আয়েশা, তখন সৈন্যরা আয়েশা হেরা ইব্রাহিম আলাইহিস সালামকে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে হ্যাঁ বাদশাহ মাপ চাইলেন। রাজা যখন মাপ চাইলেন, মাপ চাওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালামের শর্ত দিলেন। এখন আর শরীর জ্বালা পড়া শুরু করছে, এখন করবো আর কি। হ্যাঁ রাজত্ব মানে রাজত্ব ইব্রাহিম আলাইহিস সালামের নামে লেখা দিছে। লেখা দেওয়ার পরে তখন আল্লাহর কাছে দোয়া করার পরে বাদশার জ্বালা পড়া বন্ধ হয়ে গেল। তার বাদে বাদশা কলেমা পড়া মুসলমান হইলেন। মুসলমান হইয়া ইব্রাহিম আলাইহিস সালামকে মানে গভর্নর বানাইয়া দিলেন, বিচারক বানাইয়া দিলেন। মানে মুসলমান হওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালাম তার রাজত্ব তাকে ফিরাইয়া দিলেন। কিন্তু রাজা এখন কইতেছে যে যেহেতু আপনাকে আমি বাপ ডাকছি, তার বাদে সাহারা রাদিয়াল্লাহু আনহাকে আমি আম্মা ডাকছি, তো ওই ক্ষেত্রে আপনার আমার বাপ মা, তাহলে আমার এখন এক বাপ বাইসা থাকতে, তাও আল্লাহর নবী খলিল, ইনি বাইসা থাকতে বিচারের দায়িত্ব কিভাবে আমি নেই। হ্যাঁ রাজত্ব আমি পরিচালনা করবো, কিন্তু গভর্নরের ভারটা আপনি নেন, মানে বিচারকের ভার, বিচার যেটা ওইটা আপনি করবেন। তো গভর্নর বানাইয়া দিলেন এবং হাজেরা আলাইহিস সালামকে জেলখানায় বন্দি করে রাখছিলেন। ওই হাজেরা আলাইহিস সালামকেও দর্শন করবার যায়া বাদশার এরকম ধসা হয়েছিল আর কি, ওই মারি খায়া হাল দিছে। তো ওনাকে নিয়ে আসলেন, নিয়ে আইসাহেরা ইব্রাহিম আলাইহিস সালামকে উপহার হিসাবে দিয়া দিলেন, খিদমত করার জন্য দিয়া দিলেন। দিয়া দেওয়ার পরে সাহারা রাদিয়াল্লাহু আনহা ইব্রাহিম আলাইহিস সালামকে বুঝাইয়া, বহুত লম্বা ঘটনা, বুঝাইয়া বাজায়া হাজেরা আলাইহিস সালামের সাথে বিয়া দিয়া দিলেন। তখন ওনার বয়স বয়স 80-র ওই দিকে, 80-র কাছাকাছি ওই দিকে ইব্রাহিম আলাইহিস সালামের বয়স। মহান রব্বুল আলামিন ইসমাইল আলাইহিস সালামকে দিলেন। ইসমাইল আলাইহিস সালাম জন্মগ্রহণ করলেন। আল্লাহর কাছে দোয়া করছিলেন, কোরআন পাকে আল্লাহ ঘটনাটা বর্ণনাই করছে। আল্লাহর কাছে দোয়া করছিলেন যে তুমি আমাকে নেক সন্তান দান করো, হ্যাঁ ধৈর্যশীল সন্তান দান করো। আল্লাহ মহান রব্বুল আলামিন ইসমাইল আলাইহিস সালামকে দান করলেন। ইসমাইল আলাইহিস সালাম জন্মগ্রহণ করলেন। ইসমাইল আলাইহিস সালাম যখন জন্মগ্রহণ করলেন, তখন আল্লাহর তরফ থেকে হুকুম আসলো হাজেরা রাদিয়াল্লাহু আনহা এবং ইসমাইল মানে এই দুইজনকে বনবাসে দিয়ে আসা লাগে। দুইজনকে বনবাসে নিয়ে দিয়ে আসলেন, বহুত লম্বা ঘটনা। হ্যাঁ যখন হাদিসের ভিতরে আসছে, এক বর্ণনায় আসছে 10 বছর, আর এক বর্ণনায় 12 বছর, আর এক বর্ণনায় 13 বছর। 13 বছরই মান সহি। যখন ইসমাইল আলাইহিস সালামের 13 বছর, তখন আল্লাহর তরফ থেকে হুকুম আসলো, মানে স্বপ্নে আল্লাহ একে একে 3 বার করে দেখাইলেন। আর কোরআন পাকে মানে
আল্লাহ মানে এইভাবে জানাইছেন যে ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নের ভিতরে দেখলো যে স্বপ্নে ইসমাইল আলাইহিস সালামকে জবাই করতেছে, মানে কুরবানি করতেছে। আর সকালবেলা যেখানে বনবাসে দিয়ে আসছে ওইখানে চলে যায় হেরা। তারপরে মানে এই ঘটনাটা যখন কোয়ার পরে ইসমাইল আলাইহিস সালাম কইলেন যে যেহেতু আপনি আমাকে স্বপ্নে কুরবানি করতে দেখছেন, জবাই করতে দেখছেন, তাহলে আপনি আমাকে কুরবানি করেন। এটা আল্লাহর তরফ থেকে হুকুম আসছে। আল্লাহ আপনাকে দেখাইছে। নবীগণের স্বপ্নে কিন্তু ওহি, নবীগণের স্বপ্ন ওহি। যেরকম শেষ জামানার ভিতরে আল্লাহ মুসলমানের স্বপ্নকে সত্যি করব। শেষ জামানার ভিতরে আল্লাহ মুসলমানের স্বপ্নকে সত্যি করব। স্বপ্নের একটা ব্যাখ্যা হয়। স্বপ্ন দুই প্রকার হয়, এক শয়তানের থেকে হয় আর এক আল্লাহর তরফ থেকে হয়। প্রত্যেকটা স্বপ্নেরই একটা ব্যাখ্যা আছে। হ্যাঁ, হাতারন দোস্ত বুজুর্গ, তো ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে গেলেন মিনা বাজারের ভিতরে কুরবানি করার জন্য। আর ইসমাইল আলাইহিস সালামকে যখন কুরবানি করার জন্য, যখন হাদিসের ভিতরে আসছে ওনাকে মানে উপর করায় শুয়াইলেন, মানে মাথা নিচ মিহি দিয়া হেরা, ঘাড় জানি উপর মিহি থাকে, মানে জবাই করতে গেলা জানি, কুরবানি করতে গেলা জানি চেহারা জানি দেখা যায় না, বাপে জানি চেহারা জানি দেখবার পারে না। এবং ইসমাইল আলাইহিস সালামও তাই করছে যে আমি উপরে হই, আমার চেহারা দেখে হেরা আপনার মোহাব্বত লাগবার পারে, ছুরি চলাইতে কষ্ট হবার পারে। একবার ছুরি চলাইছেন, চলানোর পরে কাঠে নাই, মানে কোনো কিছু কাটে টাটে নাইকা। তারপরে কি করছে, মানে ছুরির ভিতরে দাঁড় হয় নাই ভইলা হাদিসের ভিতরে আসছে যে ছুরি যখন চেঙ্গা দিছে, ছুরি একটা মানে পাথরের উপরে পড়ছে, পাথর কাইটা দুই টুকরা হয়ে গেছে গা। তো ছুরি তো ভালো দাঁড় হয়েছে। তো ইব্রাহিম আলাইহিস সালাম এখন মনে মনে ভাবতেছে, মনে হয় মহাব্বত করে চলাইছিলাম নাকি, কিবা চলানের মানে ওরকম মানে শক্তি করে মনে হয় চলাই নাই ছুরি। ফির ছুরি যখন চলাইছে, চলানোর পরে হ্যাঁ, পরে দেখে যে কুরবানি হয়ে হয়েছে দুম্বা। পিছন দিকে তাকায় দেখে ইসমাইল আলাইহিস সালাম খাড়া। আল্লাহ মহান রব্বুল আলামিন এইভাবেই ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা করছেন। এক টাইমে ফেরেশতারা আল্লাহকে কইতেছে যে আপনার খলিল আপনাকে ওরকম অত মহাব্বত করে না। তা আল্লাহ কয় না, অনেক মহাব্বত করে, ও আমার খলিল অনেক মহাব্বত করে, আমার দোস্ত অনেক মহাব্বত করে, অনেক ভালোবাসে আমাকে। হ্যাঁ, আমার জন্যে আগুনের ভিতরে গেছে, আমার জন্যে বেড়া কুরবানি করবার গেছে। হ্যাঁ, অনেক মহাব্বত করে। তো ফেরেশতারা কইল তাহলে পরীক্ষা করি। বলে হ্যাঁ, করবার পরও পরীক্ষা। দুইজন ফেরেশতা ফকিরের রূপ নিয়া তার বাড়ির পাশে বৈশা মানে আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ কইতেছে, জিকির করতেছে, আল্লাহু আল্লাহ জিকির করতেছে। তো ইব্রাহিম আলাইহিস সালাম বাড়ির ভিতরে থেকে বাড়ায়া তো বাড়ির পাশে জাহেরা দেখে দুইজন ফকির। হ্যাঁ, তো জাহেরা বগলে বসছে, কিছু টাইম পরে জিকির বন্ধ করছে। বলে কে জিকির বন্ধ করলাও কে? বলে আল্লাহর জিকির করে আপনাকে শোনাবার পারি, আপনি কি দিবেন? বলে চাও তোমরা কি? বলে আপনার ধন সম্পত্তি সব আঙ্গের দেওয়া লাগবে। বলে দিয়া দিলাম। ফির খানিক টাইম আল্লাহু আল্লাহ জিকির করছে। হ্যাঁ, ফির বন্ধ করছে। বলে বন্ধ করলেন কে? বলে যা দিছিলাও তার দাম আদায় করে দিছি, এখন আরও দাম লাগবো। বলে এখন আর কি দিব, আমার তো ওরকম কোনো কিছু নাই কে। কয় আপনার বউ দুইটা আছে, দুই বউ আঙ্গের দুইজনে দিয়া দেন। দুইটা বেড়া আছে, দুইটা বেড়া আঙ্গের দুইজনে দিয়া দেন। তখন ইব্রাহিম আলাইহিস সালামের আর একটা বেড়া হয়েছিলেন, বড় বউ সাহারা রাদিয়াল্লাহু আনহা, ওনার পেটের থেকে জন্মগ্রহণ করছিলেন হযরত ইসহাক আলাইহিস সালাম। ইসহাক আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত এই আগের ভিতরে 70,000 নবী জন্মগ্রহণ করছে, ইসহাকের থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত। হ্যাঁ, তো ইব্রাহিম আলাইহিস সালাম রাজি হয়ে গেলেন। হ্যাঁ, আমার দুই বিবি নিয়ে নাও, দুই সন্তানও নিয়ে নাও। ফির খানিক টাইম আল্লাহু আল্লাহ জিকির করছে, ফির বন্ধ করছে। বলে এখন, বলে যা দিছেন দাম শেষ। বলে এখন আর কি দিব, এখন তো ওরকম কোনো কিছুই নাই, আমি আপনার গোলামি করব। পরীক্ষায় পাশ পেয়ে গেছে। তা আল্লাহ মহান রব্বুল আলামিন তার খাস বান্দাদেরকে অনেকভাবে পরীক্ষা করে। হ্যাঁ, হাদিসের ভিতরে আসছে ইমানদারকে আল্লাহ বেমার দিয়া পরীক্ষা করে, মুসিবত দিয়া পরীক্ষা করে। হ্যাঁ, অনেকভাবে আল্লাহ মহান রব্বুল আলামিন ইমানদারকে পরীক্ষা করে। হ্যাঁ, যেরকম এই যে সামনে আমাদের কুরবানি আসছে, এটা কিন্তু আমাদের পরীক্ষা, আল্লাহর নৈকট্য লাভ করার একটা আমল, আল্লাহর নিকটবর্তী যাওয়ার একটা আমল এই কুরবানি করাটা।
এই কুরবানি করাটা এটা অনেক বড় আমল। ওই জন্যে বলা হয়েছে যে সবথেকে মহাব্বতের যেই জিনিস সেই জিনিস কুরবানি করো, ইব্রাহিম আলাইহিস সালামকে বলছে। হ্যাঁ, আমাদের ভিতরে আমরা যেই পশু, বাড়িতে যেই পশু লালন পালন করি, মহাব্বতের পশু, সেটা কুরবানি করা লাগে। মহাব্বতের পশু মোটা তাজা দেখা কুরবানি করা লাগে। আমরা তো করি কি, হ্যাঁ, কামাই খায়া যখন একবারে বুড়ো হয়ে যাবো, কামাই খায়া কুরবানি দিব। আঙ্গের এটা হয়ে গেছে, কামাই খায়া কুরবানি দিব। যাই হোক, এটাও ভালো, কুরবানি তো দিতেইছি। হ্যাঁ, গরিব মানুষ, কুরবানি দিতেছি, কামাই খায়া কুরবানি দিব। আসলেই মোটা তাজা জিনিস কুরবানি করা লাগে, মোটা তাজা জিনিস। হ্যাঁ, মোটা তাজা জিনিস মানে কাবু কুবু ওরকম জিনিস কুরবানি করা লাগে না, মোটা তাজা জিনিস কুরবানি করা লাগে। যেরকম হাবিল কুরবানি করছিলেন, মোটা তাজা দুম্বা কুরবানির জন্য নিয়ে গেছিলেন। হ্যাঁ, আর কাবিল কি করছেন, মানে একবারে পাতলা পুতলা নিয়ে গেছেন, পাতলা পুতলা নিয়ে গেছেন। তেমন হাতরম দস্ত বুজুর্গ, এই কুরবানিটা এটা আল্লাহর নৈকট্য লাভ করার বহুত বড় একটা আমল। কোরআন পাকে আল্লাহ কইছে যে কুরবানির গোশত আমার কাছে পৌঁছে না, আমার কাছে পৌঁছে মানুষের নিয়াত। ইন্নামাল আমালু বিল নিয়াত। বল দো একটা কুরবানি দিছি, 1 মাস পরা গোশত খাম, কুরবানি বাতিল হয়ে যাবো গা। 1 মাসকে সারা বছরই গোশত খান, সারা বছরই গোশত খান জাইজ। ফ্রিজে ঢুকাইয়া 1 জিলহজে কুরবানি করছেন, আর 1 জিলহজ পর্যন্ত গোশত খান, এটা হারাম না, এটা জাইজ, মাসালার ভিতরে আছে। কিন্তু অভাবের টাইমে হারাম। মানুষ অভাবের ভিতরে আছে, যখন মানে অভাবের ভিতরে গোস্তকে সংগ্রহ করে রাখা হারাম। আর এমনি আপনি 3 মাসকে 4 মাসে সংগ্রহ করে রাখবার পারেন, 1 জিলহজ থেকে আর 1 জিলহজ পর্যন্ত। কুরবানি এখলাসের নিয়াতে করা লাগবো। হ্যাঁ, মোটা তাজা দেখে কুরবানি করা লাগবো, আল্লাহকে খুশিরাজি করার জন্য কুরবানি করা লাগবো। গরু দিয়া 7 জন মানুষের কুরবানি হয়, একটা ছাগল 1 জনের কুরবানি হয়। একটা ছাগল 20 জনে কিনাও কুরবানি দিবার পারেন। অল্প অল্প করে 20 জনের টেহা দিয়ে একটা ছাগল কেনেন, 1 জনের নামে কুরবানি দেন, তা কুরবানির ভিতরে শরীক হন। আমরা সবাই ইনশাল্লাহ কুরবানি আমল আমরা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর 1 মণ করে দান ধরা হয়েছে এই যে মসজিদের জন্যে। আমরা যারা দান কাটছি, আমরা সবাই ইনশাল্লাহ 1 মণ করে দানটা আইনা দিয়া যাওয়ার চেষ্টা করেন। বস্তায় করে আইনা দিয়া কোনো এক সাইডে ডাইলা থিয়া গেলি গেলা, এটাই ভালো হবো। হ্যাঁ, কেরা আর তুলবার নিকা যাবো, নিজে আইনা দিয়া থিয়া গেলি গেলা, এটা ভালো হবো। আপনি মাইপে আইনা দিয়া থিয়া যান, আর ভালো দেখে দেওয়ার চেষ্টা করেন।